শীতের আগাম সবজি বাজারে উঠলেও নাগালে আসছে না দাম। এ বিষয়ে জানাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুরের সবজির ক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম কাদের। শামীম কাদের, প্রান্তিক পর্যায়ে অর্থাৎ কৃষক পর্যায়ে সবজির দাম কেমন দেখছেন আপনি? জয়পুরহাটে বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি, বাঁধাকপি, ফুলকপি, টমেটো। আমি রয়েছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা আইমা রসুলপুর এলাকায়। এখানে সকাল থেকে আমি দেখেছি সবজি ক্ষেতগুলোতে কৃষকরা পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা আগাম সবজি যখন চাষ শুরু করেন তখন কিন্তু তাদের বৃষ্টিপাতে সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণে সরবরাহ কমে যায়, আর সরবরাহ কম হওয়ার কারণে মূলত দাম বৃদ্ধি পেয়েছে। আজ সকালে এই সবজি ক্ষেতে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, সেটি বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 80 টাকা। বাঁধাকপি বিক্রি হচ্ছে সবজি ক্ষেত থেকে 40 থেকে 45 টাকা কেজি, সেটি বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে আজ এই সবজির ক্ষেত থেকে 140 টাকা কেজি, সেটি বিক্রি হচ্ছে বাজারে 170 টাকা কেজি। আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে সরকার যদি তাদের এই বাজার মনিটরিং ব্যবস্থা যদি করতো বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যদি আপনার পরিচালনা করতো, তাহলে অনেকটা তারা দাম বৃদ্ধি পেতেন। আমি কথা বলবো একজন কৃষকের সাথে। আচ্ছা, এবার আপনি কতগুলো জমিতে ফুলকপি বা বাঁধাকপি চাষ করেছেন? ফুলকপি লাগাইছি 15 কাঠা, টমেটো লাগাইছি 15 কাঠা। প্রচুর টাকা খরচ হচ্ছে, কিন্তু এই সবজির কোনো দাম নেই এবং কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, যার কারণে আমার ধরা হয়ে গেছে এবং লেটে লাগাইছি বৃষ্টির পর, খুব একটা ভালো হয়নি। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন সরবরাহ অনেকটা কম, আর সরবরাহ কমলে আরেকটু দাম বৃদ্ধি পাবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল জয়পুরহাটে বাজার দরের খবর। একদম কৃষকের কথা শুনলাম, এরপর নিশ্চয়ই আমরা একটু বাজারের দাম কেমন সেই বিষয়ে আমরা জানবো। ধন্যবাদ আপনাকে। শীতের আগাম সবজি বাজারের বিষয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, পাইকারি ও খুচরা বাজারে সবজির দামের কেমন পার্থক্য দেখছেন? সেই সাথে আমরা কৃষকের কথা কিন্তু শুনেছি, একদম প্রান্তিক থেকে এই যে পাইকারি বাজারে যে আসছে সবজি, আপনার পর্যবেক্ষণটা আসলে কি বলে? রেদওয়ান, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজার এলাকাতে। তো আমরা যেটা এখানে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারের জিনিসপত্রের যে দাম, মানে সবজির যে দাম, সেগুলো কিন্তু কেজি প্রতি 10 থেকে 30 টাকা 40 টাকা পর্যন্ত কিন্তু পার্থক্য রয়েছে। তো আপনাকে একটু জানাতে চাই যে এই পাইকারি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, এবং যেটা কিনা এই খুচরো বাজারে এসে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আপনার টমেটো বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 120 থেকে 130 টাকা, খুচরো বাজারে সেটা 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এছাড়াও পাতাকপি আপনার 50 থেকে 55 টাকা খুচরো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, এবং খুচরো বাজারে সেটা কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমি এখানে একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে যে এই যে পাইকারি বাজারের সাথে আপনাদের যে এই খুচরো বাজারে যে একটা তফাৎ, এই তফাৎটা আসলে কতটুকু এবং কেন? পাইকারি বাজার হইতে খুচরো বাজারের তফাৎ এই যে মনে করেন কেজিতে 10-20 টাকা ফারাক। 1 কেজি মাল যেমন আমরা পটল 50 টাকা কিনি, 60 টাকা বেশি। এই টমেটো 140 টাকা কিনি, 160 টাকা বেশি। গাজর 140 টাকা কিনি, 160 টাকা বেশি। কারণ আলু মনে করেন আমরা 75 টাকা কিনি, 80 টাকা বিক্রি করি। আমাদের মনে করেন প্রতিটা মালে কেজিতে 5 টাকা 10 টাকা ডিফারেন্স করে বিক্রি করতে হয়। কারণ যদিও সন্ধ্যার সময় দেখা যায় যে 10 আইটেম মাল আনছি, 10 আইটেম মালে হিসাব করে দেখা যায় যে 500 থেকে 700 টাকা লাভ হয়েছে। এইভাবে আমরা বিক্রি করতে থাকি। তাহলে আমাদের আপনাকে রেদওয়ান, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে উনি যেটা বলছেন যে আসলে পাইকারি বাজারের সাথে এবং খুচরো বাজারের যে পার্থক্যটা, ওনাদের আসলে যেহেতু কাঁচামাল কিছু ঘাটতি থাকে এবং পরিবহনের খরচ থাকে, সেই ক্ষেত্রে কিছুটা তফাৎ। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে সপ্তাহের ব্যবধানে এই মানিকগঞ্জে কেজি প্রতি সবজির দাম 10 থেকে 20 টাকা কমলেও সেটা কিন্তু তাদের হাতের নাগালে নেই। রেদওয়ান, এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে শেষ। অর্থাৎ একটা বিষয় লক্ষ্য করলাম যে সব সবজির দামই প্রায় 20 থেকে 30 টাকা বেশি, মানে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে। সবাই আসলে বাজার মনিটরিংয়ের কথা বলে, আসলে তা বাস্তবায়ন কতটুকু হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে আশরাফুল আলম লিটন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।